আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ খবর হলো, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বরাক উপত্যকার ৩ জেলাসহ বিভিন্ন জেলায় ক্ষমতাসীন বিজেপি এর মিত্রজোট, বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া অব্যাহত। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের আজ গৌহাটিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আয়োজিত অবসর পূর্বের কর্মশালায় অংশগ্রহণ। আজ থেকে গৌহাটিতে নীতি আয়োগের বিকশিত আসাম 2047 শীর্ষক দুদিনের কর্মশালার আয়োজন। সমগ্র দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে আজ মহাবীর জয়ন্তী পালন এবং ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় শিলচর নিউজ রকার্স এবং দ্বিতীয় খেলায় নববার্তা মিডিয়া ওয়ারিয়ার্স বিজয়ী। এখন বিস্তারিত খবর। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন জেলায় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল সহ অন্যান্য প্রস্তুতি অব্যাহত রয়েছে। আগামীকাল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জেলা প্রশাসনগুলি নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা সহ সকল বিষয় খতিয়ে দেখছে। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী তৎপরতা আরম্ভ হওয়া পরিলক্ষিত হচ্ছে। আগামী 2রা ও 7ই মে দুটি পর্যায়ে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজেপি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিজেপি অগপ রাভা আসং যৌথ সংগ্রাম সমিতি এবং গণশক্তি মিত্রজোট গঠন করে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নির্বাচনে 397টি জেলা পরিষদের আসনের মধ্যে 318টি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে কাছাড় জেলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। গতকাল ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটির পক্ষ থেকে জেলা পরিষদ পদের প্রার্থীদের নাম ঘোষণা করার পরদিনই ক্ষমতাসীন দল বিজেপি দলীয় প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আজ বরখলা, ধলাই ও শিলচর বিধানসভা আসনের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির জেলা সভাপতি রূপম সাহার উপস্থিতিতে জেলা পরিষদ এবং আঞ্চলিক পঞ্চায়েতের প্রার্থীরা আজ আনুষ্ঠানিকভাবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই জেলা আয়ুক্তের কার্যালয়, সরকারি উচ্চতর মাধ্যমিক বালক বিদ্যালয়ে বিজেপি সমর্থকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী কৌশিক রায় সহ অন্যান্যরা এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কাছাড় জেলায় শ্রেষ্ঠ ফলাফল প্রদর্শন করবে বলে জানান। শ্রী রায় এ সম্পর্কে বলেন, পার্টি আসাম প্রদেশ কমিটি জেলা পরিষদের প্রার্থী আমাদের ঘোষণা করেছে এবং আজকেই আমাদের প্রার্থীদেরকে নিয়ে আমরা মনোনয়ন জমা দেওয়ার যে কাজ, সেই কাজ আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে বরখলা আমাদের ধলাই বিধানসভার প্রার্থীরা দিয়েছেন। আজকে বিকালের মধ্যে আরও প্রার্থী দেবে। বাকি যারা প্রার্থী তারা আগামীকালকে জমা দেবেন। সঙ্গে সঙ্গে আঞ্চলিক পঞ্চায়েতেরও যারা প্রার্থীরা, যারা জেলা কমিটির মাধ্যমে প্রকাশ পেয়েছিল গতকালকে, তারাও আজকে নমিনেশন পত্র জমা দিচ্ছে। এদিকে জেলার 25টি জেলা পরিষদের মধ্যে 23টিতে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করবে এবং 2টিতে মিত্রজোট অসম গণ পরিষদ দল প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে জেলার 162টি আঞ্চলিক পঞ্চায়েতের মধ্যে মিত্রজোট এজিপি 15টি পদে প্রার্থী দিয়েছে এবং বাকি 47টি পদে বিজেপির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে। শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুর্লভছড়া, চেরাগী, ভৈরবনগর ও আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের সময় বিধায়ক বিজয় মালাকার, শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ দলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে জেলার টিলাবাড়ি, বান্দরকুনা জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী হিসেবে সবথেকে কম 21 বছর বয়সের প্রার্থী হাসিনা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে জেলা পরিষদ প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন আইনজীবী মমতাজ বেগম। হাইলাকান্দি জেলার 62টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য
620টি পঞ্চায়েত সদস্য এবং 8টি জেলা পরিষদ আসনের জন্য মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়ায় গতি এসেছে। জেলা আয়ুক্তের কার্যালয়ে আজ ভারতীয় জাতীয় কংগ্রেস রাইজর দল এবং বিভিন্ন নির্দল প্রার্থীরা জেলা পরিষদ আসন ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার বিভিন্ন খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল ভারতীয় জনতা পার্টি এবং অসম গণ পরিষদ দলের জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য মনোনয়ন জমা করা হবে। জেলায় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে সহকারী খণ্ড উন্নয়ন আধিকারিক দেবাংশু পাল জানান, এজন এছিষ্টেণ্ট বিডিঅ হৈ আলকাপুৰ ব্লকৰ হয়। আমাৰ নমিনেশ্যন পেপাৰ ডিষ্ট্ৰিবিউশ্যনো চলি আছে, লগতে ছাবমিশ্যনো চলি আছে। আমি এজ পাৰ আমাৰ গভৰ্ণমেণ্ট গাইডলাইন যেনেকুৱা আছে এনেকুৱাই আমি কাম কৰি আছোঁ। আমাৰ ষ্টাফবিলাকো আছে, কাম কৰি আছে। আমি 17টা টেবুল বনাই আছোঁ। আমাৰ এতিয়ালৈকে নমিনেশ্যন ফৰ্মটো ছাবমিট হ'লে 800+। আৰু আজি 10 তাৰিখ চলি আছে। 10 তাৰিখ কেইটা বাজিছে? এতিয়া 2টা ছামথিং বাজিছে। এতিয়ালৈকে আমাৰ 265 নাম্বাৰ্ছ নমিনেশ্যন পেপাৰ ছাবমিট হৈছে। আমি এজ পাৰ গাইডলাইন আমি ছাবমিট লৈছোঁ আৰু কালিতো আছে আৰু প্ৰগ্ৰাম, কালি 3টা বজালৈ আমাৰ হ'ব। ভালকৈ চলি আছে। আৰু কেন্দ্রীয় কর্মচারী পেনশন ও জনস্বার্থ অভিযোগ দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিং আজ গৌহাটিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আয়োজিত অবসর পূর্বের পরামর্শ কর্মশালা এবং ভারতীয় স্টেট ব্যাংকের নবম ব্যাংকার সচেতনতা অনুষ্ঠানের সূচনা করেন। কেন্দ্রীয় মন্ত্রী পরে সাংবাদিক সম্মেলনে বলেন যে কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সহজ করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছে। সেই সঙ্গে তিনি বলেন যে অবসরপ্রাপ্ত লোকেদের প্রতিভাকে শনাক্ত করে উপযুক্ত কাজে নিয়োজিত করার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে। রাজ্য সরকারের রূপান্তর উন্নয়ন বিভাগ এবং রাজ্য উদ্ভাবন ও রূপান্তর কমিশনের সহযোগিতায় নীতি আয়োগ আজ থেকে গুয়াহাটিতে বিকশিত আসাম 2047 শীর্ষক দুদিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে। 2047 সালের মধ্যে আসামকে একটি বিকশিত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নিজেদের পরামর্শ তথা প্রেরণা যোগানোর জন্য আগ্রহীদের এই কর্মশালায় অংশগ্রহণ করতে রাজ্য সরকার আহ্বান জানিয়েছে। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকেই আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আজ মহাবীর জয়ন্তী। 24তম তথা শেষ জৈন তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মবার্ষিকী দেশের বিভিন্ন অংশে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করা হয়েছে। জৈন ধর্মাবলম্বীদের জন্য এই দিনটি পবিত্র বলে গণ্য করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে প্রভু মহাবীরের আদর্শ সমগ্র বিশ্বের অগণিত লোককে অনুপ্রাণিত করে আসছে। আসামেও জৈন ধর্মাবলম্বী লোকেরা আনন্দ উল্লাসের সঙ্গে মহাবীর জয়ন্তী পালন করেছেন। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মহাবীর জয়ন্তী উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহাবীরের নৈতিক শিক্ষা ও আদর্শকে স্মরণ করে জীবনে এগিয়ে যেতে মুখ্যমন্ত্রী সবাইকে আহ্বান জানান। কাছাড় জেলায়ও আজ জৈন ধর্মাবলম্বী লোকেরা মহাবীর জয়ন্তী পালন করেছেন। এ উপলক্ষে আজ সকাল 9টায় শিলচর মেহেরপুরের জৈন মন্দির থেকে মহাবীরের মূর্তিকে রথে নিয়ে এক শোভাযাত্রা বের হয় এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচর শিলংপটির জৈন ভবনে এসে শেষ হয়। এরপর জৈন ধর্মাবলম্বী ভক্তরা সারাদিনব্যাপী ভজন কীর্তন করেন এবং মহাপ্রসাদও বিতরণ করা হয়। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025-এর আজকের প্রথম খেলায় শিলচর নিউজ রকার্স 8 রানে বিজয়ী হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শিলচর নিউজ রকার্স 15 ওভারে 3 উইকেট হারিয়ে 137 রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে অটল প্রেস ফাইটার্স সবকটি উইকেট হারিয়ে 129 রান তুলতে সক্ষম হয়েছে। এদিকে দিনের দ্বিতীয় খেলায় নববার্তায় মিডিয়া ওয়ারিয়র্স পরাজিত করে প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জার্সকে। প্রথমে ব্যাট করে প্যারামাউন্ট মিডিয়া চ্যালেঞ্জার 9 উইকেটে 81 রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স 4 উইকেটে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। স্থানীয় সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের প্রথম খেলায় প্যান্থার্স মিডিয়া চ্যালেঞ্জার্স মুখোমুখি হবে বরাক বুলেটিন প্রেস ফাইটার্সের এবং দ্বিতীয় খেলায় হাইলাকান্দি খবর হিরোজ মুখোমুখি হবে শিলচর নিউজ রকার্সের। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছে।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের জন্য আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বরাক উপত্যকার ৩ জেলাসহ বিভিন্ন জেলায় ক্ষমতাসীন বিজেপি এর মিত্রজোট, বিরোধী কংগ্রেস সহ অন্যান্য দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া অব্যাহত। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের আজ গৌহাটিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আয়োজিত অবসর পূর্বের কর্মশালায় অংশগ্রহণ। আজ থেকে গৌহাটিতে নীতি আয়োগের বিকশিত আসাম 2047 শীর্ষক দুদিনের কর্মশালার আয়োজন। সমগ্র দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন স্থানে আজ মহাবীর জয়ন্তী পালন এবং ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় শিলচর নিউজ রকার্স এবং দ্বিতীয় খেলায় নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স বিজয়ী। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।